শুরু হয়েছে জাতিসংঘের মূল আনুষ্ঠানিকতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। আর রেজা, মূল অধিবেশনে বিশ্ব নেতারা আসলে কোন কোন ইস্যুতে জোর দিচ্ছেন, আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার কোন কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেন আজকে একটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে মোস্ট এক্সাইটিং পার্ট যাকে বলা হয় সেটি আসলে শুরু হয়ে গিয়েছে 23 তারিখ থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত যে জেনারেল ডিবেট সেটি, এবং আজকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তিনি আসলে তার বক্তব্যের মাধ্যমে সেই যে বিতর্কটি সেটি আসলে শুরু হয়েছে, এবং মূলত সেখানে আরো বিশ্ব নেতারা কথা বলেছেন। আপনি ইতিমধ্যে দেখছিলেন আমাদের সহকর্মী মাহফুজ বিশির প্রতিবেদনে, সেখানে আসলে গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সেটি নিয়ে বিশ্ব নেতারা কি ধরনের মন্তব্য করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি আসলে কি ধরনের বক্তব্য দিয়েছেন। ফলে এই যে বৈশ্বিক যে নানান ধরনের যুদ্ধ সংঘাত জড়িত রয়েছে সেগুলো আসলে নিরসনে ইতিমধ্যে কিন্তু নানান ধরনের বার্তা বিশ্ব নেতাদের পক্ষ থেকে আসা শুরু করেছে, যেটি ইতিবাচক ভাবে হয়তো আরো ক্রমান্বয়ে আরো আজকে তো শুরু হলো, সেটি আরো 3 থেকে 4 দিন চলবে। ফলে সেই আলোচনাগুলো পুরো বৈশ্বিক যে শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ এবং টেকসই উন্নয়ন বিশেষ করে সেটি আসলে নিশ্চিতের জন্য কথা বলবেন বিশ্ব নেতারা। সেই সাথে সুর মিলিয়ে কিন্তু বাংলাদেশের আসলে একটি জায়গায় তাদেরকে নিয়ে যেতে চাচ্ছে, যেটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 3 থেকে 4টি বৈঠক কিন্তু আজকের দিনে করে ফেলেছেন। তিনি তার মধ্যে আসলে 3টি বিষয়কে গুরুত্ব সহকারে দিয়েছেন। প্রথমত হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণে বাংলাদেশ গত 14 মাসে কি কি করেছে, এবং একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কি কি ধরনের কাজ করা যাবে, এবং একই সাথে বাংলাদেশ যে রোহিঙ্গা সংকটে মতো একটি আন্তর্জাতিক সংকটে ভুগছে সেই সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে। এই সকল বিষয়গুলো কিন্তু আলোচনায় চলে আসবে আগামী কয়েকদিনের আলোচনায়। বিশেষ করে একটু আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আসলে গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে আগামী 26 তারিখে প্রধান উপদেষ্টার ভাষণে মূলত এই যে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে উত্তরণ কিংবা এলডিসি থেকে উত্তরণের যে পথ খুঁজতে বিশ্ব নেতাদের কাছে যে ডক্টর ইউনূসের আহ্বান, সেই আহ্বানগুলো নিয়ে কিন্তু তিনি আহমেদ রেজা আমাদের নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন জাতিসংঘীয় অধিবেশনের খবর।